গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। গণ অভ্যুত্থানের শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকায় 858 জন শহীদের নাম এবং আহতদের তালিকায় 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে আরও বলা হয়, এমতাবস্থায় প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই অথবা সংশোধন অথবা চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য অথবা ওয়ারিশ অথবা প্রতিনিধিদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। এছাড়াও বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত অথবা পরামর্শ থাকলে অথবা সংযোজন অথবা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী 23 ডিসেম্বরের মধ্যে কোনো অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা তৈরি করে পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে। তবে এ তালিকা সর্বশেষ তালিকা নয়, এখনো তথ্য যাচাই বাছাই ভেরিফিকেশনের কাজ চলছে। পরে আরো শহীদদের ব্যাপারে তথ্য পাওয়া গেলে সেটাও আমরা তালিকায় এনে ক্যাবিনেটে পাঠাবো। ওই দিন গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত 859 জন শহীদের ভেরিফাইড তথ্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। এটা যদিও চূড়ান্ত নয়, এ ব্যাপারে কাজ অব্যাহত আছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান জানান, হাসপাতালে আহত রোগীদের খাবারের মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করি বরাদ্দ বৃদ্ধিতে খাবারের মানে দৃশ্যমান উন্নতি দেখা যাবে। এছাড়া সব হাসপাতালে পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই আহত রোগীদের যেন নিজের টাকা খরচ করে চিকিৎসার জন্য কিছু কিনতে না হয়। সভায় জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসা, শহীদ ও আহতদের তালিকা চূড়ান্তকরণ, শহীদ পরিবার ও আহত রোগীদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে দায়িত্ব বন্টন এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, এ পর্যন্ত 552 শহীদ পরিবার এবং 1410 জন আহতকে ফাউন্ডেশনের থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।